গোপালগঞ্জ সদরের বৈরাগীতল গ্রাম ৬২১ বিঘা জমির উপর গড়ে ওঠা বিলাসবহুল সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। বাহির থেকে নান্দনিক মনে হলেও এই পার্কের প্রতিটি ইটির নিচে চাপা পড়ে আছে স্থানীয় শতাধিক পরিবারের হাহাকার আর আর্তনাদ। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের গ্রেপ্তারের খবর প্রকাশের পর এই রিসোর্টকে ঘিরে বেরিয়ে আসছে স্থানীয়দের নানা চাঞ্চল্যকর তথ্য। এই বিলাসবহুল রিসোর্টকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, রিসোর্ট নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমির বড় অংশই ছিল হিন্দু সম্প্রদায়ের পরিবারের মালিকানাধীন। অভিযোগ রয়েছে, প্রভাব প্রতিপত্তি ব্যবহার করে ভয়ভীতি, চাপ এবং বিভিন্ন কৌশলের মাধ্যমে এসব জমি কেনা হয়েছিল। ভুক্তভোগীদের ভাষ্যমতে অনেক পরিবার জমি বিক্রি করতে বাধ্য হয়, কেউ কেউ এলাকা ছেড়ে অন্যত্র চলে যান, আবার অনেকে দেশ ছাড়তেও বাধ্য হয়েছেন বলে দাবি করা হচ্ছে। যারা নিজেদের জায়গা ধরে রাখতে চেয়েছিলেন তাদের ক্ষেত্রেও নানা ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। অনেক জমি নামমাত্র মূল্যে হাতবদল হয়েছে এবং কিছু ক্ষেত্রে জোরপূর্বক দখলের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেন। আমাকে জায়গা 10 কাঠা জায়গা ছিল, সেনতে পয়লাই মাটি কেটে পালি কেটিয়ে করছে, এই পার্কের ওই বানাগুনি ঘষছে, ঘোরার পরে তারপরে কিছু টাকা আর পরে দেবো গতি চাপ সৃষ্টি হয়েছে, চলে গেছে আর তারপরে দেওয়ার সময় পায় নাই। অভিযোগ শুধুমাত্র ব্যক্তি মালিকানাধীন জমি নিয়ে নয়। স্থানীয়দের মতে এলজিএডির একটি সরকারি সড়কের অংশও রিসোর্টের আওতায় নিয়ে নেওয়া হয়েছে। প্রায় 250 মিটার দীর্ঘ ওই সড়কের উপর পার্কের প্রধান ফটক নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে বহু জমির মালিক ও কৃষক নিজেদের জমিতে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছেন না। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আদালতের নির্দেশে বেনজির আহমেদের বিভিন্ন সম্পত্তি ক্রয়ের পর পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। একসময় প্রভাবশালী এই কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে ভয় পেলেও এখন অনেকেই তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরছেন। বৈরাগীতল গ্রামের ভুক্তভোগী এক বাসিন্দা জানান, আমরা দীর্ঘদিন ধরে এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলাম। বেনজির আহমেদ জোরপূর্বক জমি নিয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করেছিলেন। তবে তার গ্রেপ্তারের খবরে এলাকার মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে। এদিকে বেনজির আহমেদের গ্রেপ্তারের খবরের পর নতুন করে আলোচনা এসেছে 2021 সালের বহুল আলোচিত বোট ক্লাব কাণ্ড। চিত্রনায়িকা পরিমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ শেয়ার করে ক্যাপশনে শুধু মজা লিখে প্রতিক্রিয়া জানান। এরপর থেকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে বেনজির আহমেদকে ঘিরে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের তদন্ত যত এগুচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। স্থানীয়দের প্রত্যাশা, সাভানা রিসোর্টকে ঘিরে জমি অধিগ্রহণ ও দখলের অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত হবে এবং প্রকৃত সত্য একদিন সবার সামনে প্রকাশ পাবে। টেক্সট রিপোর্ট, 21 টেলিভিশন।